হেলমেট না খুলে চা খাওয়ার। ঠান্ডা ঠান্ডা একাই সব খেয়ে নিচ্ছে। রাস্তা ভাঙা, হ্যাঁ চলো অ্যাডভেঞ্চার। চলো চলো ঠালো ঠালো। হ্যাঁ জাগাও জাগাও জাগাও, হয়ে গেছে হয়ে গেছে। চলো ঠিক আছে। এ কই সব কই কই কই, এই তো এনজয় এনজয়। সবাই খুব সো গাইস, এবার দেখতে পাচ্ছেন আমাদের ম্যারিনেট করা চিকেন রোস্ট করার জন্য আগুনের উপর দেওয়া হয়েছে। রাধে রাধে বন্ধুরা, মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। এখন সময় হচ্ছে ভোর 4:30, আর আমরা এখন একটা ক্যাম্পিংয়ে যাচ্ছি, ফার্স্ট ক্যাম্পিং আমার লাইফে। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আর গাড়িগুলো রেডি হচ্ছে আমাদের। আমি এখানে একটু সাইডে এসে ব্লগিংটা স্টার্ট করলাম। ওখানে আমাদের গাড়িগুলো রেডি হচ্ছে। হ্যালো ভাই, শীতের সকালে কেমন লাগছে? হাঁটছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি জি প্লট গোবর্ধনপুরে। গোবর্ধনপুরে। তো এখানে দেখছেন অর্ণব ভাই এসে রেডি, পিছনদা আসছে, বাকিরাও চলে এসছে প্রায়। এবার রেডি, মাল বাঁধা হয়ে গেছে প্রায় বাইকে। বাকি এদিকে নানকদা এসে আমাকে ফোন করছে। কারে ফোন করি আরে, ও নানকদা এদিকে এদিকে ঘোরো ঘোরো ঘোরো। দেখাই তো যাচ্ছে না, দেখা যাচ্ছে না লাইটের দিকে, এদিকে ঘুরতে হবে। একটা হাই করে দাও। হাই, -9 ডিগ্রিতে যাচ্ছি। -9 ও না, +9 এখন না, এমনি 9। আচ্ছা 9 ডিগ্রিতে যাচ্ছি আমরা গোবর্ধনপুর সমুদ্রের পাড়ে। বাকি মাইনাসই হয়ে যাবে। যেতে যেতে বাইকে উঠলে মাইনাসই হয়ে যাবে, সেটা ঠিক বলেছে মিলন। সো গাইস, এই আমাদের ব্লগার দাদা, বলো বলো ব্লগার দাদা কিছু বলবেন? ও ব্লগার দাদা। সো গাইস, এখন বাজে 4টে। না আমরা 4টে নয়, এখন বাজে 5টা। 4:30 সময় বেরিয়েছি আমরা। মাল বাঁধতে বাঁধতে আধা ঘন্টা হয়ে গেছে। ক্যাম্পিং খুব দূরে মোটামুটি। তোমাদের সঙ্গে এই ভিডিও সব ক্লিক শেয়ার করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই রিকোয়েস্টটা রইল। একদম, ভিডিওর মধ্যে আরো অনেক কিছু আসতে চলেছে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সো চলুন। রাস্তাঘাট পুরো শুনশান, ফাঁকা রাস্তা। হর হর মহাদেব। তো আমরা মাঝ রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা, হাতে আমার মোজাটা আঙুল কাটা মোজা, তো হাত প্রায় জমে যাচ্ছে, এরকম অবস্থা। আঙুলের ডগাগুলো পুরো হর্ন বাজাতে পারছি না, আঙুলে ব্যথা লাগছে, এমন ঠান্ডা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে এখানে দাঁড়িয়েছে, সবাই একটু চা খাবে তার জন্য দাঁড়িয়েছে। কিছু বলো বন্ধু। কথা বলতে পারছি না, ঠান্ডায় মিলনের দাঁত বাকি বাকি সব জমে গেছে। যাবো এখন, আর কিছু এখন অনেক টাইম লাগবে। চা খাবো, বরফ হয়ে গেছে। সুমনদা কি বলছো? চা খাবো, চলো। অর্ণব ভাই, চা 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 চাচা, চা চা। নানকদা, নানকদা লরি লরি প্রেসিং করে দেবে। আমি বলবো হেভি হয়েছে, হেভি হয়েছে, চাটা হেভি হয়েছে, হেভি। হেলমেট না খুলে চা খাওয়ার। ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড মাইনাস মাইনাস -9 ডিগ্রি, কিন্তু বরফ পড়ছে। তো আমরা এখন এসেছি বহরু। বহরুতে বহরু স্পেশাল মুয়া ট্রাই হচ্ছে, সুমনদা প্রসাদ বিতরণ করছে। এবার সব থেকে স্পেশাল খাওয়ার স্টাইল, স্পেশাল মুয়া, স্পেশাল খাওয়ার স্টাইল। কেমন? একাই সব খেয়ে নিচ্ছে। দিব্যেন্দু পেমেন্ট। দোকান কতদিনের এখানে? এখানে আমরা 10 বছর। ও আচ্ছা, ব্যবসাটা 37 বছরের ব্যবসা। আচ্ছা আচ্ছা। আমাদের যে
পাবলিক সাইডে বছর যায়। আচ্ছা, আমরা আবার রাইডিংটা শুরু করছি। এখনো 60 কিলোমিটার যেতে হবে, সকাল 9টার মধ্যে কী করে যাবো যে জানি না। আমরা এখন এসে পৌঁছেছি রায়দিঘি। এখান থেকে বিরাটি বাজার ফেরিঘাটে যাওয়ার রাস্তা ধরবো। সেদিকে নানকদার বিজনদা একটু বাইক নিয়ে এগিয়ে গেছে এদিকে, তো আবার ওরা ব্যাকে আসছে। আর মিলন আর সুমনদা এখন এসে পৌঁছয়নি, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা ভয়ানক ব্রিজ পার করেছি আমরা। ব্রিজটার অবস্থা আমি দেখাচ্ছি এক্ষুনি। মানে একটা ছোট কাঠের ভাঙা যায়, এই যে এই ভাঙা ব্রিজ, এখান দিয়ে মানুষের হেঁটে যেতে ভয় লাগে। এই ব্রিজ দিয়ে আমাদের গাড়ি পার করতে হলো, কিছু করার নেই, অন্য কোনো রাস্তা নেই। আর এই যে কোমরে ব্যথা নিয়ে নানকদা যাচ্ছে। আচ্ছা, বাকি অংশটা ভালোই ছিল ব্রিজের, কিন্তু ব্রিজে ওঠার ওই অংশটা খুব। আর এখন সূর্য ওঠার পরে ঠান্ডাটা অনেকটা কম লাগছে। আমি গাড়িটা আমার ওদিকে রেখে এসেছি, ওখানে অর্ণব দাঁড়িয়ে আছে। সো চলুন, আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখাবো। চলো, রাস্তা ভাঙা, হ্যাঁ চলো অ্যাডভেঞ্চার। চলো চলো, ঠেলো ঠেলো। ঠেলো ঠেলো, হবে হবে। স্টার্ট দিলে তো উঠে যায় গাড়িটা। কি ছেলে! চলো চলো, আর বিজনদা যাচ্ছে স্টার্ট দিয়ে। চলো বিজনদা, স্টার্ট দিয়ে। আরে স্টার্ট দিয়েই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ভেরি গুড। এইটাই হচ্ছে মেন বুদ্ধি। নটার ভেসেল মিস করেছি, যে কারণে আমাদের এখন খেয়ায় পার হতে হবে। এখন আছি আমরা বিরাটি বাজার ফেরিঘাটে। আর কিরম লাগছে? ভালো 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 অনুভূতি। সুমনদা, তোমার কানে দেবো, কানে তোমার জন্য এই জিনিসটা তুমি আমার কানে দিতে পারবে না, বিকজ আমার কানে হেলমেট পরা। মারো মারো, তোমারই হাতে লাগবে। এই ধীরে ধীরে পার করো। নানকদা এখন নদীর জল দেখে, কালীবঙ্গাল ঘাটে নদীর জল দেখে অবাক হয়ে গেছে, যেন মলদ্বীপসের জল। কি বলবে বলো নানকদা? দারুণ দারুণ জল, পুরো মানে মলদ্বীপসের মতো জল। হ্যাঁ, জাগাও জাগাও জাগাও, হয়ে গেছে। চলো ঠিক আছে। এখানকার লোকজনে এইভাবে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া পার করতে হয়, বিশেষ করে সাইকেল আর এই বাইক। দেখুন আমাদের জিনিসপত্র তোলা হচ্ছে, আর ওদিকে বিজনদার বাইকটা লাস্ট তোলা হবে, আর ওদিকে আমাদের মোটা ভাই। ঝাউবন
তো গাইস ফাইনালি আমরা গোবর্ধনপুর এসে পৌঁছে গেছি। এই যে সমুদ্র সৈকত, এই যে আমাদের মিলনদা। এখন আমরা ক্যাম্প সাইট খুঁজছি। ক্যাম্প সাইট খোঁজা হয়ে গেলে আমরা ক্যাম্পিং শুরু করে দেবো। আর দেখুন সমুদ্রটা দেখুন, এই যে সমুদ্র, আর এইদিকে সমুদ্র সৈকত, ওদিকে বাইক নিয়ে আমাদের অর্ণব আর বিজনদা গেল। সমুদ্রের কাছাকাছি। লাস্টে লোকে দেখবে না তো ভিডিও। মুড়ি মাখে খাওয়া দাওয়া করি, তারপর মুড়ি আর চা। তো এই যে আমাদের ক্যাম্প সাইট, আর এই যে হচ্ছে সমুদ্র। ওখানে দাদারা কি হচ্ছে ওখানে? মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি মাখালাম। আচ্ছা, কি কোম্পানির চানাচুর? বাঙালিয়ানা চানাচুর। পয়সা দেয়নি। ও আচ্ছা, ঠিক আছে, প্রমোশন করা যাবে না। বাঙালিয়ানা চানাচুরের প্রমোশন আমরা করি না, আমাদের পয়সা দেয়নি। বিজনদা কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর লাগছে, ভালো জায়গা, খুব মনোরম পরিবেশ। আর দুজনকে দেখাবো। সমুদ্র, এই যে আমাদের পিছনে বাইকগুলো রাখা, আর ঠিক বাইকের আড়ালে কি হচ্ছে দেখুন এখানে। এটা কি চেনেন আপনারা? দেখে নিন, আমাদের সুমনদা, আর এদিকে হচ্ছে আমাদের অর্ণব ভাই। মাখন লাগাবো। আমার অবস্থায় স্নান করিনি, সকাল দিয়ে খুব খারাপ অবস্থা, জল কম খাওয়া হয়েছে, যে কারণে শরীর ডিহাইড্রেটেড লাগছিল। আর সারাদিন এতগুলো জামা কাপড় পরা সব খুলে দিয়েছি, আপাতত এই স্লিভলেস। আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে, আর এই যে রান্না বান্না ম্যাগি হলো, সবাই খাওয়া হচ্ছে। ব্যাস সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রের মানে দেখছি আর খাচ্ছি ম্যাগি। দারুণ দারুণ লাগছে জায়গাটা, দেখো একবার, দারুণ। কোনো লোকজনের ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই, একদম সাইলেন্স প্লেস, পিন ড্রপ সাইলেন্স প্লেস। তো সেখানে দুটো টেন্ট খাটানো হয়ে গেছে, আর এই সুন্দর ম্যাগি, আর ওদিকে একজন ওই চপস্টিক দিয়ে খাচ্ছে, ন্যাচারাল চপস্টিক, দারুণ। এই যে সেই সমুদ্র, আর আমরা সমুদ্রেতে এই স্নান করতে এসেছি। এই যে সো গাইস, দেখতে পাচ্ছ এখন জোয়ার হচ্ছে বলে আর বেশি ডিপে যাচ্ছি না, আমরা স্নান করতে এসেছি। আমরা 4 জন এসেছি, আর 2 জন আমরা গেলে ওরা আসবে। সো হেভি ঢেউ আর জোয়ার হচ্ছে আস্তে আস্তে, যার জন্য বেশি নিচে যাচ্ছি না, যখন তখন জল বেড়ে যাবে। এই সুমন ওখানে এটা করছে, তাই সুমন ওখানে ধোয়াধুয়ি করছে। এ কই সব কই কই কই, এই তো এনজয় এনজয়, সবাই খুব। এখন আমাদের স্নান সেরে এসছে, পুরো ফ্রেশ। আর এখন রান্নার আগে কিছুটা মুড়ি মাখা হচ্ছে আমাদের। ওই যে আমাদের অনেকটাই রাধুনি দাদা, আমাদের সুমন দাদা হায়ার করা হয়েছে। না হায়ার করা, হোটেল দিয়ে ভলেন্টিয়ার করছে, স্বেচ্ছাসেবক। ইয়েস। আর এই যে আমাদের মুড়ির হাড়ি, আর এই যে কেলানি কাতি, এই যে হচ্ছে আমাদের খাবার নারায়ণ, সাপের উপর শুয়ে আছে, যে সমুদ্রে এসে বাটি দিয়ে স্নান করে। এই যে আমাদের মুড়ি মাখা কমপ্লিট। এই যে আমাদের মুড়ি পরিবেশন করে দিয়েছে সুমনদা। এখন বসে বসে মুড়ি খাওয়া হবে, তারপরে আমাদের বাজারে যাওয়া হবে। স্পেশাল সুমন স্যার কেন স্যার। তাহলে আমরা থানা থেকে পারমিশন পেয়ে গেলাম থাকার জন্য। এই মাংস টাংস যাবতীয় জিনিস সব কিনে নিচ্ছি। ওটা একটা কনফিউশন ছিল যে পারমিশন পাবো কিনা, আলটিমেটলি পেয়ে গেছি। তো এখন ওর জন্য আমরা সব নিয়ে নিচ্ছি, নিয়ে এখন যাবো সামনের দিকে। চলো। তো
তো আমাদের থানায় গিয়ে পারমিশন নিতে অনেকটা সময় লেগেছে, যে কারণে আমাদের সন্ধ্যা হয়ে গেল। থ্যাংক ইউ লাইটটা দেওয়ার জন্য। এদিকে নানকদা লাইট মারছে, আর সুমনদা ভিতরে বসে রান্না, ডাল ভাত অলরেডি হয়ে গেছে। আর আরেকজন বাঘের ভয়তে পিছনে, আরেকজন বাঘের ভয়তে পিছনে ঢুকে গেছে, সে বেরোচ্ছে না ভয়তে। আর এইদিকে বিজনদা ক্যাম্প ফায়ার রেডি করছে। ক্যাম্প ফায়ার বনফায়ার যাত্রী তাই বলুন, সঙ্গে আমাদের এখানে আজকে একটা গোটা চিকেন একদম রোস্ট হবে। ফেসে একটু লাইট দাও। আর সব থেকে বড় কথা সমুদ্র কিন্তু ওই যে, আর সব থেকে বড় কথা সমুদ্র এই সামনে, আমার ফোনে হয়তো দেখা যাচ্ছে না, ওই তো সমুদ্র এই সামনে, মানে ওই হেঁটে গেলে 10টা পা, হ্যাঁ হেঁটে গেলে জাস্ট 20 ফিট দূরে, 20 ফিট দূরে সমুদ্র। তো আমরা এখন রান্না ক্যাম্প ফায়ারের বন্দোবস্ত আর করছি। এখানে কোনো লোক নেই, আমরা বাদে আশেপাশে আমরা 6 জন বাদে কোনো লোক নেই। টোটাল এই এরিয়া আর কোনো লোক নেই, একদম পুরো একটু ওপাশে গেলে জঙ্গল, এদিকে সমুদ্র, এমন জায়গায় আমরা রয়েছি। পিন ড্রপ সাইলেন্স, একদম শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এখানে। শিয়াল, পাতে শিয়াল। আর ওই ইয়ে বন্যপ্রাণী, বন্যপ্রাণী বলতে রাত্রিবেলা যেটা হচ্ছে ওই ইয়ে আসার সম্ভাবনা, কুমির। আর কি আমাদের থানা থেকে বলে দিল যে কুমির থেকে সাবধানে থাকবে, রাত্রিবেলা কুমির আসবে। খুব কম আসে, বাঘের কথা বলা যাচ্ছে না, বাট কুমির রাত্রবেলা কুমির নাকি এখানে আশেপাশে উঠে ঘুমোয়। তো হয়তো আজকে আমাদের রাত্রিবাসটা কুমিরের সাথেই হবে। হ্যাঁ, যেহেতু বনফায়ার করছি, গন্ধে তো আরো ভালো আসবে। আমরা হ্যাঁ। চার বানাচ্ছি আর কি আসার জন্য। তারপরে মিলনদা আছেই। হ্যাঁ হ্যাঁ, এবার সবার প্রথমে একজনকে বাড়িয়ে দেবো। সব থেকে নাদুস নুদুস হচ্ছে আমাদের সুমনদা। তাহলে রান্না করে খাওয়া গে। না, সুমনদাকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে অর্ণব ভাই আছে তো স্বাস্থ্যবান, না গাড়ি চালাবে তাহলে। রাত্রবেলা জঙ্গলের মধ্যে কাঠ লাগবে আমাদের, ওই জন্য এখন কাঠ জোগাড় করতে এসেছি। অর্ণব ভাই কাঠগুলো করছে, আর এখানে আরও কিছু কাঠ ওদিকে আমরা রেখে এসেছি। তো দেখুন কীভাবে আমরা অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে কাঠ জোগাড় করতে এসেছি। আর এদিকে আমাদের বনফায়ার রেডি হচ্ছে, আর এদিকে একদম লাঠি দিয়ে রড বানিয়ে ফেলেছে বিজনদা, পোদে ঢোকাবে মুরগির। আর এদিকে অর্ণব ভাই আগুনটা জ্বালাচ্ছে, আমিও হেল্প করেছি, আমিও ক্রেডিট চাই। আর এদিকে নানকদা কার সাথে ভিডিও কল করছে, আর এদিকে মাথা ব্যথার ওস্তাদ, সরো না, মাথা ব্যথার ওস্তাদ, নেশা না করেও নেশাখোরদের মতো অবস্থা। আর এখানে আমাদের রাধুনিদা সব জায়গায় এসে রান্নার ইসের দায়িত্ব দিয়ে দিই, যে কারণে সুমনদা মাঝে মধ্যে আমাদের উপর রাগও করে, তাই তো সুমনদা? তেল দিয়ে কি হবে? কাট দিবে? মোটা কাঠগুলো দিয়ে, মোটা কাঠগুলো দিয়ে একটা ধরুক। আলাদা তো সুমন। তো এখানে আমাদের রোস্টেড চিকেনটাকে কাট করা হচ্ছে। বিজনদা আর অর্ণব ভাই মিলে বানিয়েছে, মশলার ঝাঁজে অর্ণব ভাইয়ের চোখে জল চলে এসছে। আর এদিকে আমাদের ক্যাম্প ফায়ারটা একটু কমে গেছে, তো এটাকে আবার নতুন করে জ্বালাতে হবে সুন্দর করে। ওরম না, এক পিস করে দে না, লম্বালম্বি হবে। হাপ্পান বাবু কে রে? ভিতরে কিন্তু ই করো, পরে ই করে রেখে দিও। আমাদের কিন্তু এই দেখুন বনফায়ার পুরো রেডি। চিকেনের এখানে সেখানে ওখানে ভালো করে আমাদের মশলাটাকে ঢোকানো হচ্ছে। সো গাইস, এবার দেখতে পাচ্ছেন আমাদের ম্যারিনেট করা চিকেন রোস্ট করার জন্য আগুনের উপর দেওয়া হয়েছে। বেশি বেশি জ্বালাই না, কম করে দাও। ও ছাই উঠে না, ওরম খুঁজছে না, বালি নিয়ে উঠবে। চলো। এর অলগা সে কল করো। ছাই উঠতেছে, বালি উড়াই না ভাই, বালি। স্মোকি ফ্লেভার, জাস্ট স্মোকি। দেখেই জিভে জল চলে আসবে, দেখেই জিভে জল চলে আসবে, এমন আমাদের রোস্টেড চিকেন। আর ওদিকে বিজনদা আমাদের রোস্টেড চিকেনের রাঁধুনি, শেফ। ওফ, কি সেন্ট ছাড়ছে মাইরি, দুর্দান্ত, জিভে জল আসার মতো লোভনীয়। কিন্তু সুমনদা, এত যে লঙ্কা দিচ্ছ আমি খেতে পারবো? এই যে আমাদের রোস্টেড চিকেন নামানো হচ্ছে, দেখছেন ওর মাখনগুলো ঝরে ঝরে পড়ছে। মানে আরো একটু লাগতো। আর একটু ঠিক করো, তোলো। নিচে চলে যাবে, কিন্তু বালিতে পড়বে। তোলো, তুমি লাঠি বের করো। 100-200। বিজনদা, কেমন হয়েছে টেস্ট? তুমি নিজে শেফ। তো এখন বাজে রাত 12টা, আমাদের রোস্টেড চিকেনের পর এখন রাতের কি দিছিলাম? জল? না বলছি তেল, কি তেল দিই? ওদিকে রয়েছে ভেজ ডাল। দেখি দাও, ডাল, দেখি দাও প্লেটটা সরিয়ে। ভেজ ডাল, ডালটা দেখিয়ে দাও। ওই যে ভেজ ডাল, উপরে ধনে পাতা ভাসছে। এদিকে আমাদের ভাত নেওয়া হয়ে গেছে, সবাই একটা টেন্টের মধ্যে খাওয়া দাওয়া করছি।
ডালে হলুদ কম হয়েছে নাকি? Nice. এখন একটা হেভি জিনিস দেখাবো। আমাদের একটা বন্ধু রাত্রেবেলা ঘুমায়, কোন লেভেলে নাক ডাকে। চলো। এখন বাজে রাত 2টো। আমরা এখন টেন্টের বাইরে বসে পাহারা দিচ্ছি। 3জন ঘুমোচ্ছে, 3জন আমরা বাইরে বসে আছি, আমি, নানকদা, বিজনদা। আর এখানে আমাদের ক্যাম্প ফায়ার দেখতে পাচ্ছেন। একটু করে আমরা ঘুমোতে যাব আর ওরা উঠবে। সো আমাদের ব্লগটা এখনও পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আর একদম শেষ পর্যন্ত দেখুন, আরও অনেক কিছু বাকি রয়েছে। কালকের সকালবেলাটা আরও নতুন নতুন কিছু আসতে চলেছে। সো এতক্ষণ যখন সঙ্গে আছে, বাকি সময়টাও ব্লগের সঙ্গে থাকুন। তো হে গাইস, এখন বাজে সকাল 6টা। রাত 3টের সময় শুয়েছি। রাত কি ভোরই বলা যায়, 3টের সময় শুয়েছি। আর টেন্ট ছেড়ে এখনও বেরোয়নি। নানকদা এই যে এদিকে এখনও ঘুমোচ্ছে, মুখ দেখাবে না, চাপা দিয়ে রেখেছে। আর ওই যে বাইক, আর ওই দূরে একদম টেন্ট খুলে বাইরে তাকালেই সমুদ্র। এখন ভাটা পড়ে গেছে, রাত্রে জোয়ারের সময় খুব সুন্দর লাগছিল, খুব আওয়াজ আসছিল। আর চাঁদের আলো একদম গোল্ডেন কালার হয়ে গেছিলো পুরো সমুদ্রটা। সো এখন উঠবো, উঠে একটু ফ্রেশ হতে যাব, গিয়ে তারপরে এসে চলো না আমাদের সাথে কথা হবে। তো সূর্য উঠে গেছে, আমরা ফ্রেশ হচ্ছি এখন। নিমডাল দিয়ে দাঁত মাজছি অনেক বছর পরে। এখানে সুমন দা সুন্দর করে চা করেছে। একটু মন খারাপ নাকি মিলনের জন্য? মন দিব্যি আছে। আচ্ছা, সুমন দা সুন্দর করে চা করে দিয়েছে, আর এদিকে সবাই মিলে চা খাচ্ছে। এই যে বিজনদা, নানকদা। আর রাত্রবেলা যে জায়গাটা দেখা যায়নি, এখন দেখে নিন। এই আমাদের টেন্ট, আর এই যে সমুদ্র। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি গোবর্ধনপুর সি বিচ। এই যে সমুদ্রের মানে সৌন্দর্য সবার সামনে তুলে ধরলাম। আর এই যে সেই জায়গাটা যেখানে পুরো ঝাউবনে মোড়া, দারুণ কিন্তু, পুরো এ মাথা দিয়ে ও মাথা পুরো ঝাউবন। এখন স্নান দান করে এসেছি, এসে এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে আমরা এখানে জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব আমাদের এই ক্যাম্প সাইট থেকে। দেখুন রাত্রবেলায় জায়গাটা কত বড় মনে হচ্ছিল, এখন একটুখানি একটা জায়গা মনে হচ্ছে। আর এই রাত্রের আমাদের নাইট ক্যাম্পিংয়ে যারা আমাদের খুব 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 সাহায্য মানে সঙ্গ দিয়েছে, তারা হচ্ছে এই ডোকেশ ভাইয়েরা। ও স্যার, স্যার না ম্যাডাম, সরি, কিছু বলবেন? কি লাগবে? সারা রাত ওরা আমাদের পাহারা দিয়েছে বলা যায় একভাবে। আমরা বসেছিলাম আমাদের চারদিকে ঘিরে, পুরো সমস্ত চারদিকে ঘিরে অনেকজন বসেছিল। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ওরাও সঙ্গ দিয়েছে আমাদের ব্রেকফাস্টের সময়। সকালে মাংসের ঝোল, কলা আর পাউরুটি হয়েছে। আর এখন আমরা ভাত খাবো, খেয়ে জায়গাটা এখানে ছেড়ে বেরিয়ে যাব। এই যে এখন আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটাই লাঞ্চ, এটাই ডিনার। ওর মধ্যে ইয়ে আছে না, কর্পূর, যে এগুলো থাকে ওগুলো ঢুকাই দেবা, রাখিয়ে দেবা, তারপরে মজাটা। আচ্ছা রেডি আছি, আবার বেরানো যাক নাকি? চলো। হ্যাঁ, বেরোনো যাক। আমাদের ক্যাম্পিং শেষ, সব কিছু গোটানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখানে ক্যাম্পিং শেষ, আমরা এখন জি প্লট থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের টেন্ট এখানে খাটানো হয়েছিল, গুছিয়ে গাছিয়ে একদম সব প্যাকিং হয়ে গেছে ব্যাগে। আমরা অবশ্যই থ্যাংক ইউ জানাবো এখানকার স্থানীয় লোকদের আর এখানকার পুলিশ প্রশাসনকে। আমাদেরকে অনেক হেল্প করেছে এবং আমাদেরকে এটাও আশ্বাস দিয়েছিল যে রাত্রবেলা যেহেতু আমরা এখানে একটা নির্জন জায়গায় থাকছি, যেখানে কোনো মানুষজন অনেক দূরে থাকে, তো সেখানে ইন কেস অফ এনি প্রবলেম এখানকার থানা ওসি সাহেব আমাদেরকে
বললেন যে ইন কেস অফ এনি প্রবলেম, কোনো রকমের কোনো প্রবলেম হলে উনি ইনস্ট্যান্ট গাড়ি পাঠিয়ে আমাদের হেল্প করবেন। তো ওসি সাহেবকে অনেক 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 থ্যাংক ইউ এবং এখানকার স্থানীয় মানুষজনকে অনেক থ্যাংক ইউ। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো ফেরার রাস্তায় আর কিছু দেখানোর মতন নেই। সো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।